আগামী বৃহস্পতিবার বুদ্ধ পূর্ণিমা। এই দিন পারলে তুলসী তলায় পুঁতে দিন এটি। ঘরের সমস্ত বাস্তু দোষ দূর হবে ও প্রচুর অর্থ আসবে। মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার পরিবার ভরে উঠবে সুখ, শান্তি এবং সমৃদ্ধিতে। হিন্দু শাস্ত্রে এই দিনটি অত্যন্ত ঘন ঘটার সাথে পালন করা হয়। বুদ্ধ ধর্মাবলম্বীর মানুষজন এই দিনটিতে অত্যন্ত গুরুত্ব সহকারে পূজা, পার্বণ এবং উৎসব পালন করে থাকেন। বন্ধুরা, পূর্ণিমা তিথিতে প্রচুর বাড়িতেই প্রদোষকালে মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের পুজো করা হয়। মা লক্ষ্মী যে কোনো দিন বাড়িতে আসেন না, পূর্ণিমার তিথি এমন একটি যোগ তৈরি করে যাতে মা লক্ষ্মীর গৃহে আগমন ঘটে। আর বৃহস্পতিবার এমনিতেই মা লক্ষ্মীর দিন হিসেবে মনে করা হয় এবং তার উপর পূর্ণিমা। এই বছর অর্থাৎ 2024 সালের বৈশাখ মাসের পূর্ণিমা তিথিটি যেহেতু পড়েছে বৃহস্পতিবার দিন, তাই এর মাহাত্ম্য আরও দ্বিগুণ বেড়ে গেছে। বন্ধুরা, আগামী বৃহস্পতিবার আসতে চলেছে সর্বপ্রথম বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমা। যদিও এই পূর্ণিমা তিথিটি পড়েছে জ্যৈষ্ঠ মাসে এবং বৈশাখ মাসে যে পূর্ণিমা তিথিটি আমরা পেয়েছিলাম সেটি ছিল চৈত্রী পূর্ণিমা। নমস্কার বন্ধুরা, ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থই আছেন। সামনেই আসতে চলেছে বছরের প্রথম পূর্ণিমা, যেটি হচ্ছে বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমা। বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এবং পবিত্র ধর্মীয় অনুষ্ঠান হলো বুদ্ধ পূর্ণিমা। এই পবিত্র তিথিতে বুদ্ধদেব জন্মগ্রহণ করেছিলেন এবং বোধি বা সিদ্ধি লাভ করেছিলেন। এই দিনে বৌদ্ধ ধর্মাবলম্বীরা স্নান করেন এবং শুদ্ধ বস্ত্র পরিধান করে মন্দিরে বুদ্ধের বন্দনায় রত থাকেন। তবে বন্ধুরা, বুদ্ধ পূর্ণিমা যে শুধুমাত্র বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছেই নয়, সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের কাছেও সমান গুরুত্বপূর্ণ। কারণ হিন্দু ধর্ম অনুসারে গৌতম বুদ্ধকে ভগবান শ্রীহরি বিষ্ণুর নবম অবতার বলে মনে করা হয়। জ্যোতিষশাস্ত্র অনুসারে এই দিনে চন্দ্র তার 16টি কলায় পূর্ণ থাকে। এই বিশেষ দিনটিতে সনাতন ধর্মাবলম্বীরা সাধারণত প্রাতঃকালে পবিত্র নদী বা গঙ্গাতে স্নান করে থাকেন এবং তারপর দান দক্ষিণা করেন, মন্দির দর্শন করেন এবং বাড়িতে অবশ্যই কিন্তু নিত্য পূজা বিশেষভাবে দেওয়া হয়ে থাকে। সেদিন গৃহস্থ বাড়িতে প্রদোষকালে সত্যনারায়ণ পুজো হয়ে থাকে। পুজো অর্চনার সাথে সাথে হরি বিষ্ণুর অত্যন্ত প্রিয় তুলসী গাছে যদি আপনারা এই বিশেষ উপায়টি বুদ্ধ পূর্ণিমার তিথিতে করতে পারেন, তাহলে তুলসী গাছের প্রভাবে আপনার বাড়ির সমস্ত বাস্তু দোষ তো দূর হবেই, তার সাথে সাথে লক্ষ্মী লাভের বিশেষ যোগও তৈরি হবে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তবে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে একটাই অনুরোধ করব যে ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন এবং সম্পূর্ণ দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন এবং কমেন্টে লিখবেন জয় মা লক্ষ্মীর জয়। এবং বন্ধুরা, অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে, কারণ বুদ্ধ পূর্ণিমার আর বেশি দিন বাকি নেই। ভিডিওটি পেলে প্রত্যেকেই উপকৃত হবে। এই বছর অর্থাৎ 2024 সালের বুদ্ধ পূর্ণিমা পড়েছে ইংরাজি 23শে মে 2024, বাংলার 9ই জ্যৈষ্ঠ 1431 বৃহস্পতিবার দিন। তিথি শুরু হচ্ছে বুধবার অর্থাৎ আগের দিন সন্ধ্যা 6টা বেজে 4 মিনিট থেকে এবং পূর্ণিমা তিথি থাকবে বৃহস্পতিবার সন্ধ্যা 6টা বেজে 48 মিনিট পর্যন্ত। বন্ধুরা, এই বিশেষ কাজটিও আপনারা করবেন এই পূর্ণিমা তিথি চলাকালীন, অর্থাৎ বৃহস্পতিবার দিন পূর্ণিমা তিথি থাকাকালীন সময়ের মধ্যেই আপনাদেরকে এই ক্রিয়াটি করতে হবে। বন্ধুরা, এই তিথিটি অত্যন্তই শুভ, তাই এই দিন সকাল সকাল শয্যা ত্যাগ করার চেষ্টা করবেন। বিশেষ করে চেষ্টা করবেন সূর্যোদয়ের আগে ঘুম থেকে ওঠার। আপনি যদি চান আপনার ঘরের বাস্তু দোষ ঠিক হোক এবং পরিবারে অর্থ আসুক, তাহলে বন্ধুরা প্রথমেই আপনাকে সকাল সকাল ঘুম থেকে ওঠার অভ্যাস করতে হবে এবং উঠেই প্রভু নারায়ণ এবং মা লক্ষ্মীর নাম আপনারা মনে মনে স্মরণ করে নেবেন এবং তারপরেই শয্যা ত্যাগ করবেন। সেদিন অবশ্যই বাড়ি ঘরদোর খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। বন্ধুরা, মা লক্ষ্মী এমন কোনো ঘরে আসেন না যে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন নয়। তাই বন্ধুরা, বাড়ি ঘরদোর ভালোভাবে পরিষ্কার হয়ে যাওয়ার পর স্নান সেরে নেবেন এবং স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করবেন। বন্ধুরা, নিয়ম তো হচ্ছে এই দিন কোনো পূর্ণ নদীতে স্নান করা, কিন্তু যদি আপনার পক্ষে সেটা সম্ভব না হয় তাহলে আপনি ঘরে স্নান করে বস্ত্র পরবার পরে বস্ত্রে এবং মাথায় সামান্য গঙ্গার জল ছিটিয়ে নেবেন এবং আপনার ঘরেও এই দিন গঙ্গা জল ছিটাতে ভুলবেন না। এই দিন বাড়ির সদর দরজায় অবশ্যই 1 ঘটি জল ঢেলে দেবেন। শুদ্ধ বস্ত্র পরার পর আপনি ঠাকুর ঘরে চলে আসবেন। ঠাকুর ঘরে সেই দিন মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের পুজো অবশ্যই করবেন।
হলুদ ফুল দিয়ে মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের পুজো করবেন। বন্ধুরা, হলুদ রঙের মিষ্টিও আপনারা নিবেদন করতে পারেন। সেদিন অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ ধরিয়ে দেবেন। তাছাড়া সাধ্য মতন নৈবেদ্য সাজিয়ে দেবেন এবং প্রদীপ ধূপকাঠি ধরিয়ে মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের পুজো করে নেবেন। আপনারা চাইলে আলাদাভাবে একটি কাঠের জলচৌকি বিছিয়ে তার ওপরও মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানকে বসাতে পারেন। এরপর মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের চরণের সামনে দুটি অক্ষত পান নিবেদন করবেন। দেখবেন পানটির মধ্যে যেন কোনো ছেঁড়া ফাটা বা কোনো খুঁত না থাকে। এই পান দুটির ওপর কিছু মঙ্গল সামগ্রী আপনারা নিবেদন করবেন। এই মঙ্গল সামগ্রীগুলি নিবেদন করা গৃহস্থ বাড়ির জন্য অত্যন্তই ভালো। এগুলি সুখ, শান্তি এবং সমৃদ্ধি নিয়ে আসে। মঙ্গল সামগ্রীগুলো পানের ওপর দেওয়ার আগে অবশ্যই পান দুটিতে চন্দনের একটি করে ফোঁটা দিয়ে নেবেন। বন্ধুরা, মঙ্গল সামগ্রীর মধ্যে আপনারা দেবেন মা লক্ষ্মীর প্রিয় কড়ি, গোমতী চক্র, একটি হলুদের গাঁট, সুপারি, পদ্মবীজ এবং অক্ষত আতপ চাল। এই সামগ্রীগুলির মধ্যে থেকে আপনারা চেষ্টা করবেন অন্তত যে কোনো 3টি মঙ্গল সামগ্রী মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের সামনে অবশ্যই নিবেদন করার। এরপর যেভাবে আপনারা পুজো করে নেবেন। সেই দিন নারকেলের নাড়ু নারায়ণ ভগবানকে ভোগ হিসেবে দিতে পারেন। আপনার সাধ্য মতন নৈবেদ্য সাজিয়ে দিতে পারেন। তবে নারায়ণ ভগবানের ভোগে অবশ্যই তুলসী পাতা দেবেন এবং নারায়ণ ভগবানকে যে জল নিবেদন করবেন তাতেও তুলসী পাতা দিতে কিন্তু একদমই ভুলবেন না। পুজো হয়ে যাওয়ার পর আপনাদের যা মনস্কামনা আছে তা মাকে জানিয়ে কিছুক্ষণের জন্য ঠাকুর ঘর ছেড়ে বেরিয়ে আসবেন। কিছুক্ষণ পর গিয়ে আপনি মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের সামনে যে মঙ্গল সামগ্রীগুলি রেখেছিলেন সেই সামগ্রীগুলি আপনি তুলে নেবেন এবং মাকে প্রণাম জানিয়ে একটি পরিষ্কার লাল শালু কাপড়ের মধ্যে সেই জিনিসগুলি আপনি বেঁধে নেবেন। এরপর আপনি চলে আসবেন আপনার বাড়ির তুলসী তলায় বা তুলসী মঞ্চে। বন্ধুরা, এই দিন আপনারা তুলসী গাছে যে জল অর্পণ করবেন তার মধ্যে সামান্য পরিমাণে কাঁচা দুধ মিশিয়ে অর্পণ করবেন। কাঁচা দুধ মেশানো জল অর্পণ করবেন এবং অবশ্যই একটি ফুল দেবেন এবং তারপর তুলসী তলায় আপনি যেই জিনিসগুলি আপনি হাতে নিয়েছেন সেই জিনিসগুলি পুঁতে দেবেন। বন্ধুরা, এই কাজটি সন্ধেবেলায় করবেন না, এই কাজটি সূর্যের আলোতে করবেন। আমরা সন্ধেবেলায় যখন সন্ধে দিই তখন কিন্তু তুলসী গাছের গোড়ায় হাত দেওয়া মানা থাকে। তুলসী গাছে যখন তখন হাত দেওয়া উচিত নয়। বন্ধুরা, এই বিশেষ কাজটিও আপনারা করবেন ঠিক যখন সূর্যের আলো থাকবে এবং সকালবেলার সময়, এবং তখনই আপনি এই কাজটি করতে পারেন। তবে সন্ধেবেলায় তুলসী গাছে বা তুলসী গাছের গোড়ায় কিন্তু হাত দেবেন না। সন্ধেবেলায় তুলসী গাছকে জল অর্পণ করতে নেই। আপনি তুলসী গাছ থেকে সামান্য দূরে একটি প্রদীপ এবং একটি ধূপকাঠি প্রজ্বলিত অবস্থায় রেখে আসবেন এবং তুলসী মাকে প্রণাম করে আপনার প্রার্থনা জানাবেন। বন্ধুরা, তুলসী গাছ এমন একটি গাছ যেটি আমাদের বাড়ির বাতাবরণকে শুদ্ধ করে এবং পবিত্র করে। যদি বাড়ির বাস্তুতে কোনো দোষ থাকে তাহলে সেই বাড়ির বাস্তুকেও সঠিক করে এই তুলসী গাছ। তবে তুলসী গাছটি কিন্তু বাড়িতে সঠিক জায়গায় রাখবেন। একটি বাড়ির উত্তর পূর্ব দিক বা উত্তর পূর্ব কোণ তুলসী গাছ রাখার জন্য সব থেকে বেশি ভালো, তাই সেই রকম দিকে গাছটি রাখবেন। একই সঙ্গে তুলসী গাছের পাশে কোনো রকম ক্যাকটাস জাতীয় গাছ বা কাঁটা জাতীয় গাছ রাখবেন না এবং বাসি কাপড়ে তুলসী গাছে হাত দেবেন না। আগেকার দিনে বাড়িতে তুলসী মঞ্চ এমন থাকতো যে বাড়ির মাঝখানে উঠোনে থাকতো এবং তুলসী গাছকে মেঝে থেকে একটু উপরেই রাখবেন। বন্ধুরা, যে বাড়িতে তুলসী গাছ সবুজ ও সতেজ থাকে সেই বাড়িতে মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের আশীর্বাদ সর্বদাই বজায় থাকে। আর যে বাড়িতে নারায়ণ ভগবানের আশীর্বাদ থাকে সেই বাড়ির প্রতি সন্তুষ্ট থাকেন সমস্ত দেবী এবং দেবতারা। তাই তুলসী গাছের বিশেষ যত্ন অবশ্যই করবেন এবং খেয়াল রাখবেন বন্ধুরা, তুলসী গাছটির স্বাস্থ্য যেন ভালো থাকে। মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের আশীর্বাদ ধন্য এই মঙ্গল সামগ্রীগুলি তুলসী তলায় পুঁতে দিলেই আপনার পরিবারে সুখ, শান্তি এবং সমৃদ্ধি উপচে পড়বে। পরিবার থেকে রোগ, জ্বালা, যন্ত্রণা, আপদ বিপদ সমস্ত কিছুই দূর হবে। বুদ্ধ পূর্ণিমার এই পুণ্যতিথিতে পারলে পশু পাখিদের জন্য কিছু খাওয়ানোর ব্যবস্থা করবেন। এই ছোট ছোট নিয়মগুলি মানলে পরিবারের মঙ্গল হয় এবং প্রত্যেকের কল্যাণ হয়। আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটি দেখে আপনাদের একটু হলেও ভালো লাগলো এবং একটু হলেও হয়তো উপকারে লাগলো। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা। আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।